মুড়িঘণ্ট অনেক ধরনের হয়, তবে ওপার বাংলায় শুনেছি বা দেখে আসছি মুড়িঘণ্ট বলতে কাতলা কিংবা রুই মাছের মাথা দিয়ে যে ভাজা মুগ ডালটা হয় সেটা বোঝায়। অনেকে ডাল নয় চাল দিয়ে রান্না করে এই তরকারিটা। আবার অনেকে মাছের মাথা দিয়ে সাথে লেজ দিয়ে ভেঙে চুরে রান্না করে। আবার অনেকে দেখা যায় আস্ত মাথা রাখে আর সাথে আস্ত ডাল একটু সুন্দর করে মাখা মাখা রান্না হয়, সেই রান্নাটা করে। তবে আজকে আপনাদের একদম ঘরোয়াভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করে দেখাবো। কারণ মুগ ডাল রান্নাতে অনেকে ঘি, কাজু বাদাম, পেস্তা বাদাম আরও অনেক কিছু ব্যবহার করে, যা সবসময় সবার বাসায় থাকে না। আর সব কিছু দিলেই যে তরকারির টেস্ট হয় তাও কিন্তু না, আসলে রান্নাটা সুন্দরভাবে করলেই তরকারিটা মজা হয়। যাই হোক, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কাতলা মাছের একটা বড় মাথা নিয়েছি, তার সাথে যে কানসা, তারপর মাছ, মূলত মাছের মাথায় যা যা থাকে সব কিছুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। যেহেতু মাছের মাথাটা অনেক বড়, মাছটাও বড় ছিল, এজন্য একটু হলুদের গুঁড়া বেশি দিয়েছি, আবার মরিচের গুঁড়াটাও একটু বেশি দিয়েছি, কারণ মাছটা ভাজা হবে। আর আমরা মুগ ডালটা রান্না করার সময় মাছটা ভেজে রান্না করি, যাতে মাছের মাথাটা ভেঙে না যায়, কারণ একদম ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, তবে এইভাবেই রান্না করলে মুগ ডালটা বেশি মজা হয়। তারপর এখানে মাছের মাথাটা রান্না করার জন্য 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এই ডালটা ভেজে নেব, কারণ মুগ ডাল রান্না করার সময় মাছের মাথা দিয়ে আগে একটু ভেজে নিতে হয়, ভেজে নিলে তরকারির টেস্টটা একটু বেশি আসে। এদিকে মুগ ডালটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, আর অনবরত এভাবে নাড়তে হবে। তারপর অন্যদিকে বাবুর জন্য তরকারি বসিয়ে দিয়েছিলাম, কারণ ওদেরও তো খেতে হবে, আর ওরা দেখা যায় ঝাল খেতে পারে না, এই জন্য আলাদাই রান্না করতে হয়। এদিকে ডালটাও ভাজা হয়ে গিয়েছে, দেখেন লাল লাল করে। তারপরে এখানে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, একটু হাত দিয়ে কলচে কলচে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ দেখেন পানি দেওয়ার পরে একটু রং বের হয়ে আসছে। তো ভালো করে ধোয়ার পর একটা বাটিতে ডালটা উঠিয়ে নিলাম। তারপর মাছের মাথা ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা প্রথমে একটু বেশি দিচ্ছি, যেহেতু অনেকগুলো ভাজতে হবে, আবার মাছের মাথাটাও একটু বড়, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবসময় মনে রাখবেন, যে কোনো জিনিস ভাজার আগে যদি আপনি তেলটা ভালো করে গরম করে নেন এবং খন্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেন, তাহলে কোনো কিছুই নিচে লাগবে না। অনেকে তো মাছ ভাজার জন্য আলাদা কড়াই রাখে, আমি রাখি না বাপু, আমার যে কড়াইয়ে তরকারি রান্না করি ওই কড়াই ভাজি, কারণ এই নিয়মগুলো ব্যবহার করলেই আপনার কোনো কিছুই লাগবে না। আবার অনেক সময় দেখা যায় এতেও যদি কাজ না হয়, তেলে একটু লবণ ছিটা দিয়ে দিলেই নিচে লাগবে না। তারপর এদিকে মাছটা ভাজতেছি, প্রথমে তো উল্টাতে পাল্টাতে কষ্ট হচ্ছিলো, তারপর অনেকক্ষণ পরে মাথায় বুদ্ধি আসলো, খুন্তি দিয়ে যদি কাজ না হয় তাহলে এটা দিয়ে কাজ হবে। তারপরে মাছের মাথাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে বাকি যে অংশগুলো আছে সবগুলোই ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই কানসাগুলো কিন্তু মুগ ডালে দিলে খুবই ভালো লাগে। প্রথমে তো উঠাতে যেয়ে পড়ে গিয়েছিল, তারপর আবার ভালো করে উঠিয়ে নিচ্ছিলাম। আসলে তাড়াহুড়া করে রান্না করলে যা হয়। আমি কিন্তু ঘরে যে মশলা থাকে সেই মশলাগুলোই ব্যবহার করব, বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। আর এই মশলাগুলো সবার বাসায় কম বেশি থাকে, কারো বাসায় থাকে না যে কেউ বলতে পারবে না, কারণ একদম নর্মাল মশলা। তারপর এদিকে মাছের কানসা সব কিছুই ভেজে নিচ্ছি, তারপরে একটা গামলাতে উঠিয়ে নিচ্ছি। তারপর আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য জিরা দিয়ে তারপর তেলে ভালো করে গরম করে নেব। এই গরম মশলা সবার বাসায় থাকে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু অনেকগুলো মাছের মাথা সহ কানসা, এগুলো মাছটাও বড়। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে কি হয়, যে ঝোলটা থাকে ওই ঝোলটা আঠালো হয়। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে মশলা দেব, আদা, রসুন, জিরা আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। আর এই মশলা কিন্তু সবার বাসায় থাকে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু
কোনো বাড়তি মশলা ব্যবহার করছি না। তারপরে এখানে আমি আগে থাকতে পরিমাণ করে হলুদ, ধনিয়া, মরিচ, লবণ রেখে দিয়েছিলাম, যাতে পরিমাণটা সুন্দরভাবে হয়, কম বেশি না হয় মশলা। আর মশলার পরিমাণটা যদি পরিমাণ মতো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা হবেই 100%। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা যত বেশি কষানো হবে ভালো করে তরকারির টেস্টটাও তত বেশি আসবে। এদিকে মশলাও কষানো হয়ে গিয়েছে। তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নেব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কারণ একটু ঝাল না হলেও আবার ভালো লাগবে না। তারপর মরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নেব, একবারই কষিয়ে নিচ্ছি আমি, কারণ নইলে ডালটা গলে যাবে। আর গলা ডালের মুগ ডালটা খেতে ভালো লাগে না আমার, জানি না আপনাদের কেমন লাগে, সবার পছন্দ তো আর একরকম হয় না, তবে এইভাবে রান্না করলে মুগ ডালের টেস্টটা বেশি আসে। তারপর এদিকে ডালটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর কষানোর পর মুগ ডালের কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। তারপর যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নাড়তে কষ্টই হচ্ছিল, যেহেতু ছোটো খন্তি আর বড় মাছ, আর ডাল দেখাই যাচ্ছে না, মাছের পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছে। আমার আরেকটু ডাল দেওয়া দরকার ছিল, কিন্তু পরিমাণটা আসলে বুঝতে পারিনি। রান্নাটাও আসলে হয়ে গিয়েছে। 20 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর সবার শেষে জিরে ভেজে তারপর আমি গুঁড়ো করে দিয়েছি, কারণ রান্নার শেষে যদি একটু জিরে ভাজা করে তারপর গুঁড়ো করে দেন তরকারির ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এদিকে দেখেন তরকারির ফাইনাল লুক। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ জিরে গুঁড়া দেওয়ার পরও আমি 5 মিনিট চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তরকারিতে গুঁড়ো মশলাটা পুরো সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর এই রান্নাটা গতকালের ছিল, গতকাল শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, তাই আজকে শেয়ার করছি। আর রান্নার এইভাবে করলে কিন্তু তরকারিটা খেতে এত বেশি ভালো লাগে, বলতেই পারবো না আসলে, আপনারা যদি বাসায় রান্না করে না খান। তারপরে এই যে দেখেন তরকারির ফাইনাল লুক, আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তারপর মাছের মাথাটা জামাইকে দিচ্ছি। এই ভেবে দিচ্ছি মাছের মাথা দিলে যদি তার সম্পত্তির পুরো অংশ আমার নামে লিখে দেয়। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।